সো এবার আসেন আমরা রিচার্জ করি। সো আমরা আবার স্টার্টে ক্লিক করলাম, করে এখানে আমরা রিচার্জ বাটনে ক্লিক করি। তো দেখেন এখানে প্রাইসেস একটা বাটন আছে, যে এখানে আপনি দেখে নিতে পারেন যে আমার কতটুকু টাইমের আমি নেব। তো আপনারা এখানে কি করতে পারেন, আপনারা এখানে এক্স্যাক্টলি যে আমার এই অ্যামাউন্টটা রিচার্জ করতে হবে এরকম না, আপনি চাইলে $2-4-5 রিচার্জ করে রাখতে পারেন। সাপোজ আপনার মনে করেন প্রতিদিন হচ্ছে একদিনের আইপি লাগবে, তো আমি চাচ্ছি না প্রতিদিন আমি রিচার্জ করি, একবার আমি $5 রিচার্জ করে রেখে দিলাম। সো $5 রিচার্জ করলে কী হয়, অ্যাডমিন আপনাকে বোনাস দেবে একটা। সাপোজ আপনি $5 রিচার্জ করলেন, আপনার এই $5 সাথে আরও 50 সেন্ট এক্সট্রা দিয়ে দিল, এটা হচ্ছে একটা বোনাস থাকে। সো আচ্ছা আসেন আমরা এখানে দেখি পায়ের আছে, আপনি পায়ের দিয়েও রিচার্জ করতে পারেন। এই যে পায়ের আইডিটা আছে, এটা এই আইডিটা কপি করে নিয়ে পায়ারে গিয়ে আমাদের এই আইডিতে ট্রান্সফার করে দেবেন, করে যেখানে লেখা আছে মেক শিওর পেমেন্ট, যারা বুঝেন তো বুঝেন, আবার আমি বাংলাতে বলি। সো আমি ভাই বাঙালিতে আসি। এই প্যাডিতে পেমেন্ট করুন এবং পেমেন্টের স্ক্রিনশট আর আপনার বটের মেইল, এই যে বটের যে মেইলটা যেটা দিয়ে আমরা সাইন আপ করলাম, এটা হচ্ছে এই যে নিচে একটা আইডি আছে রিয়েল প্রক্সি রিচার্জ, এখানে আমরা হচ্ছে ইয়া করতে পারি, এখানে এসে আমরা স্ক্রিনশটটা পাঠিয়ে দেবো, আমি পরে দেখাচ্ছি। সো আবার আমরা যাই, এখানে প্যাড দেখলাম, এখানে এলটিসি আছে, যারা ম্যানুয়ালি এলটিসি সেন্ড করতে চান, ট্রাস্ট ওয়ালেট, কয়েনমো, আর কি যেন ওয়ালেট আছে, এগুলো থেকে আপনার এই যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে সেন্ডিং করবেন, করে আবার স্ক্রিনশট সেম একইভাবে। এখানে বাইন্যান্স আছে, মোস্ট অফ পিপল আমরা বাইন্যান্স ইউজ করি, বাইন্যান্সের আইডি আছে, বাইন্যান্সের মেইল আছে, যে কোনো একটা নেবেন, নিয়ে সেন্ড করে স্ক্রিনশট দিয়ে দেবেন। এরপরে সিলো আছে, ক্রিপ্টো অটো আছে, ক্রিপ্টো অটোটা সম্পর্কে একটু আলোচনা করি। আচ্ছা ক্রিপ্টো এখন ধরেন এটা হচ্ছে অটোমেটিক্যালি আপনার রিচার্জ হবে, কাউকে বা কোনো অ্যাডমিনের সাহায্য নিতে হবে না। সাপোজ আপনি এখানে যদি এলটিসি রিচার্জ করতে চান, তাহলে আপনার মিনিমাম $2.5 বা 2.25 রিচার্জ করতে হবে। এর বাইরে আপনি যদি সাপোজ আমার কতটুকু দরকার, ধরেন আমি নতুন একবারে আসছি, অ্যাডমিন এখন অ্যাক্টিভ নাই, অ্যাডমিন অ্যাক্টিভ থাকে হচ্ছে সকাল 8টা থেকে দুপুর রাত্রে 1টা পর্যন্ত। সো 1টার পরে আমি এখন আসছি, অ্যাডমিন তো নেই, আমি এখানে ধরেন 25 সেন্ট লিখলাম, 0.25 ক্লিক করলাম। দেখেন আমার এখানে একটা লিঙ্ক দেবে, ঠিক আছে, লিঙ্কটা আমি যদি কপি করি, আচ্ছা লিঙ্কটা যদি আমি কপি করে নিয়ে আসি, আচ্ছা এখানে দেখেন আমার একটা লিঙ্ক একটা সেট আপ হয়ে গেছে। তো এখানে আমার শুধুমাত্র যেহেতু 25 সেন্ট করবো, সেহেতু আমার টিআরএক্স এখানে শো করছে এবং হচ্ছে ডগি, ঠিক আছে। আমি এটাতে ক্লিক, সাপোজ আমি টিআরএক্স ইয়ে করলাম, প্রসিডে ক্লিক করলাম, করি আমি এখানে, আমার এখানে লেখা দেখাচ্ছে টিআরএক্স কতটুকু, আচ্ছা এই যে 1 টিআরএক্স, 1.0 টিআরএক্স আপনি যে এই ওয়ালেট থেকে পাঠিয়ে দেবেন, এই যে অ্যাড্রেসটা কপি করে, বাস শেষ। আর অন্যান্য যখন আপনি এলটিসি করতে চান, তাহলে আপনাকে $2.5 পে করতে হবে। আচ্ছা অটোটা সম্পর্কে আপনার ধারণা শেষ। ও অটোটা আবার অ্যাপ্রুভাল হইতে 10 মিনিট সময় লাগবে, যেহেতু অটো করতেছেন, এটার ব্লক চেইনে যে ট্রানজ্যাকশন কনফার্মেশন আছে, কনফার্মেশন হওয়ার পরে। আচ্ছা এরপর আমরা দেখি, আমরা তো যেহেতু দেশি তো আমাদের রাখতেই হবে। সো আমাদের এখানে নগদ এবং বিকাশ দুইটাই আছে, আমি দুইটাই কপি ক্লিক করে নিয়ে আসি। আচ্ছা বিকাশে দেখেন, এখানে দেখেন 2টা মার্চেন্ট নাম্বার দেওয়া আছে, ঠিক আছে। আর বিকাশের একটা লিমিট আছে, সেটা হচ্ছে সর্বনিম্ন আপনাকে $100 পেমেন্ট করতে হবে। $100 আপনি কত পাবেন, 80 সেন্ট, প্রতিটা ডলার রেট হচ্ছে $125, সেই হিসাবে $100 80 সেন্ট হয়। এটা হচ্ছে বিকাশের একটা লিমিট। বিকাশে যে ক্যাম আছে, মার্চেন্টের যে ক্যাম, তাদের সাথে একটা আমার নির্দিষ্ট একটা লিমিটেশন আছে, যে আমাকে মিনিমাম $100 বিকাশে নিতে হবে, এর নিচে নিলে তারা মাঝে মাঝে আমাদের অ্যাকাউন্টটা ফ্রিজ করে। এটা স্ক্যামিং ধরে যে আমি কোনো জুয়ার ব্যবসা করছি কিনা, যদিও আমার ব্যবসার অবশ্যই একটা ট্রেড লাইসেন্স আছে, সব কিছু দেওয়া আছে, কিন্তু তারপরে মাঝে মাঝে এটা ঝামেলা করে, যেহেতু একটা রেস্ট্রিকশন আছে। সো এই যে দেখেন মার্চেন্ট এখানে 2টা নাম্বার দেওয়া আছে, প্রথমটা দেখেন এটাই $100 থেকে $400 পর্যন্ত লিমিট, মানে $100 থেকে $400 ভিতরে এই নাম্বারে পেমেন্ট করবেন। এবং যে মার্চেন্ট 2, এটা $400 উপরে, আপনি 1000, 1200, 1500, 10,000 যাই রিচার্জ করেন না কেন, আপনি এটাতে রিচার্জ করতে পারেন মার্চেন্ট 2-এ। কীভাবে করবেন, এই যে বিকাশে নম্বরে পেমেন্ট করার একটা উপায় হচ্ছে, বিকাশ অ্যাপসে যাবেন, গিয়ে দেখুন আপনাদের 4 নম্বর অপশনে মেবি বিকাশ পেমেন্ট অপশন আছে, ঠিক আছে, ওইটাতে গিয়ে কপি করবেন, নাম্বারটা কপি করে ওটাতে পেস্ট করে টাকার অঙ্কটা বসিয়ে আপনারা হচ্ছে পেমেন্টটা করে দেবেন, ঠিক আছে। আচ্ছা এখানে দেখেন একটা লেখা আছে ডলার রেট, দেখুন আমি এখানে একটা অপশনও আছে দেখাই, এই যে এখানে দেখেন সর্বনিম্ন যদি আপনি $4 রিচার্জ করেন,
তাহলে আপনি 10% বোনাস পাচ্ছেন। আমি প্রথমে আপনাকে বলেছিলাম। সো $4 কী হয়, আপনাকে $4 যদি আপনি রিচার্জ করেন, বটে লোড করেন, আপনি $4.40 বোনাস পাবেন, মানে এক্সট্রা 40 সেন্ট বোনাস পাচ্ছেন। $1 সমান কত টাকা? 25 টাকা এখানে লেখা আছে। সো অনেক টাইম কী হয়, এটা আপডেট করতে যখন কমে যায় ডলারের, তখন তো আমাকে কমাইতে হবে, অনেকটা মনে থাকে না বটে আপডেট করতে হবে। সো এইখানে আমি আপডেট করে দিই। আচ্ছা, এখন 25 করে যাচ্ছে, যেহেতু অনেক দিন 25 করে যায়। আচ্ছা, এখানে নগদও আছে। নগদে হচ্ছে আপনারা সেন্ড মানি করবেন। সেন্ড মানি করতে এই যে দেখেন এখানে একটা নাম্বার দেওয়া আছে, নাম্বারটার উপর যদি আপনি জাস্ট কপি করেন, দেখেন এই যে কপি হয়ে যাচ্ছে। কিন্তু সেম এটার উপরেও দেখেন কপি করলে কিন্তু কপি হয়ে যাচ্ছে, বা এখানে একটা কপি করে নিতে পারেন। মোবাইল থেকে এটার উপর ক্লিক করলে অটোমেটিক্যালি কপি হয়ে যায় নাম্বার। এটাও সেম, আপনি সেন্ড মানি করবেন বা বিকাশ থেকে যখন পেমেন্ট করবেন, করে ওটার স্ক্রিনশট নেবেন, নিয়ে এই যে রিয়েল প্রক্সি রিচার্জ, এই যে দেখেন রিয়েল প্রক্সি রিচার্জ, এখানে যেই এখান থেকে মেসেজ করবেন, করে পাঠিয়ে দেবেন। আচ্ছা চলুন, আমি যেহেতু বাঙালি, সেহেতু বাংলাতে আমি বিকাশে রিচার্জ করি, ঠিক আছে? সো আমি অলরেডি রিচার্জ করে রাখছি। সো আমি এখন এই যে রিয়েল প্রক্সি রিচার্জ যেহেতু বিকাশ দিয়ে আমি করছি, সেহেতু আমি এখানে সেন্ড করলাম, মেসেজে গেলাম। যাওয়ার পরে আমি যে পেমেন্ট করেছিলাম এটা আমি লিখলাম, পেমেন্টে এটা পাঠাইলাম। পাঠানোর পরে আমার যে মেইলটা ছিল, আচ্ছা মেইলটা আমি কোথায় পাবো? আমি চাইলে এখান থেকে মেনুতে ক্লিক করি, মেনুতে ক্লিক করে এই যে আমার মেইল, সরি দিলাম। আচ্ছা, এবার দেখি অ্যাডমিন আমাকে অ্যাপ্রুভাল করে কতক্ষণ পর। সাধারণত ইনস্ট্যান্টলি আপনাকে অ্যাপ্রুভাল করবে। সো একটু ওয়েট করি, 1-2 মিনিটের ভিতরে আমরা অ্যাপ্রুভাল পেয়ে যাব। আমি যেহেতু এখানে দেখেন 125 টাকা দিয়েছিলাম, সেহেতু আমি $1 পাবো। আচ্ছা, যেহেতু আমার এটা হচ্ছে ফেক আইডি, আমি মাত্র অ্যাকাউন্টটা করছি, ও বোঝে নাই, আমার ওয়াইফ বোঝে নাই, সো ওর সাপোর্টে আছে। এই রিচার্জটা অ্যাপ্রুভ করো। কাজের টাইমে মজা মারলে হয়, সরি টু সে। আচ্ছা, আমাদের রিচার্জটা অ্যাপ্রুভ হয়ে গেছে। সো আমি আবার এখানে মাই প্রোফাইলে ক্লিক করি, আমার ব্যালেন্সটা চেক করুন। দেখেন আমার এখানে কিন্তু অলরেডি $1 শো করছে, ঠিক আছে? আগে ছিল 0, এখন হচ্ছে 1। আচ্ছা, এরপরে আমরা কী করব?